বিত্তায়। অকিঞ্চন মানে যার কিছু নেই, নিঃস্ব। অকিঞ্চন শব্দটার অর্থ হচ্ছে কিঞ্চন যার নেই, মানে কিচ্ছু, সামান্য কিচ্ছু নেই। বললো তারও আছে, বলে কি আছে? বৃত্ত, সম্পত্তি আছে। বলে কি সম্পত্তি? গোবিন্দ। তাই বললো নম অকিঞ্চন বিত্তায়। তারপরে বললেন নির্বৃত্ত গুণবৃত্তয়ে। গুণ কটা? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এই তিনটে গুণ, তিনটে গুণ আমাদের মধ্যে যা যা প্রভাব বিস্তার করে, ভগবানের মধ্যে সেইগুলো কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে গুণবৃত্তয় মানে প্রভাব বিস্তার করে, আর নিবৃত্ত মানে তার প্রভাব বিস্তার করে না। তাই কুন্তী দেবী বলছে ভগবান তোমার মধ্যে প্রভাব বিস্তার করে না। তুমি কেমন ভাবে থাকো? বলছে আত্মা রামায়, আত্মাতেই আনন্দ হয়ে থাকো। রাম মানে আনন্দ, আত্মাতেই। শান্তায়, তুমি সবসময় শান্ত থাকো। আর কৈবল্য পতয়ে, কৈবল্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি। কৈবল্য শব্দের অর্থ হচ্ছে মুক্তি, অর্থাৎ তুমি মুক্তির প্রতি, অর্থাৎ মুক্তি চাইলেই তুমি মুক্তি দিতে পারো। তাহলে বোঝা গেল কতগুলো বিশেষণ রয়েছে। অকিঞ্চন বিত্তায়, নিবৃত্ত গুণবৃত্তয়ে, আত্মারামায়, শান্তায়, কৈবল্য পতয়ে নমঃ। পাঁচটা। বাংলা কি বলছে? তুমি নির্ধনের পরম ধন। যার ধন নেই, বলছে সে ডিক্লারেশন দিল আমার কোনো ধন নেই, আমি কিছু নেই, নিঃস্ব। বলো না, তবু আমার আছে। সে হলো আমার বৃত্ত হচ্ছে ভগবান। গুণের মানে তিন গুণের বৃত্তিগুলো আপনাকে স্পর্শ করতে পারে না। আপনি আত্মারাম, পরম শান্ত স্বরূপ। আপনি কৈবল্য ও মোক্ষের অধিপতি। আপনি আত্মারাম, পরম শান্ত স্বরূপ। আপনাকে প্রণাম নিবেদন করি। কৈবল্য পতয়ে নমো। নমো মানে প্রণাম নিবেদন করি, নমস্কার। বুঝা যাচ্ছে? হ্যাঁ, কোনো জায়গাটা অসুবিধা হলে দেখবে। তারপরে আরেকটি প্রণাম মন্ত্র এই ভাগবতে রয়েছে, প্রচেতাগণের ভগবানের প্রতি যে প্রণাম। কি সুন্দর কথা বলছে, নমো বিশুদ্ধ সত্তায়। দেখো গুণ হচ্ছে তিনটে, সত্যগুণ, রজগুণ আর তমগুণ। বলছে হ্যাঁ থাক, এর উপরে আর একটা আছে, সত্যগুণের উপরেও একটা আছে। বলে সেটা কি না? বিশুদ্ধ সত্য, বিশেষ রূপে শুদ্ধ। বলে আমি সত্যগুণ, আমি নিরামিষ খাইটাই, আমি শুদ্ধভাবে জীবনযাপন করি, যে আমি এই ঈশ্বরকে নিয়ে থাকি, সব এটা সাত্ত্বিক প্রকৃতির মানুষ। সেই সাত্ত্বিক প্রকৃতির মানুষ ভগবানের নাম গুণগান কীর্তন করতে করতে, হরিপ্রসাদ ভোজন করতে করতে, হরিভক্ত সঙ্গ করতে করতে এমন ভাব অবস্থা প্রাপ্ত হয়েছে যে ভগবান ময় হয়ে আছে, সবসময় একটা ভাবের মধ্যে রয়েছে। তখন তাকে আর বলছে না ও সাত্ত্বিক নয়, ও কেমন না বিশুদ্ধ সাত্ত্বিক, একদম ভগবানময় হয়ে গেছে। মানে হরি যেন ওর মধ্যে সবসময় জীবন্ত হয়ে রয়েছে, জাগরুক অবস্থায় রয়েছে, তাকে বললো বিশুদ্ধ সাত্ত্বিক। তাহলে মানুষ যদি বিশুদ্ধ সাত্ত্বিক হয়, তাহলে ভগবান কেমন অবস্থায় থাকে? সবসময় বিশুদ্ধ সাত্ত্বিক হয়েই আছে। তাই বললো নমো বিশুদ্ধ সত্তায়। হরয়ে মানে হরিকে সম্বোধনে বলছে হরয়ে। হরি মেধসে। হরি মেধসে শব্দটার অর্থ কি? বলছে যিনি সদা সর্বদা জীব উদ্ধারের জন্য ব্যাকুল। জীবকে উদ্ধারের জন্য যিনি ব্যাকুল, তাকে বলা হয় হরি মেধসে। মেধা মানে কি? বুদ্ধি, তাই না? হরি মানে হরণ করা। তাহলে যার বুদ্ধি সবসময় জীবের পাপ তাপ অকল্যাণ অমঙ্গল হরণ করার জন্য ব্যাকুলিত, তাকে বলা হলো হরি মেধসে। কথাটা বোঝা গেল? এই তাহলে কি বললো? নম বিশুদ্ধ সত্তায় হরয়ে হরি মেধসে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্বসাত্মতায়। সর্বসাত্মতায় মানে সাত্মতা শব্দের অর্থ ভক্ত। হ্যাঁ, সত্যতা, সর্বসাত্মতা মানে হচ্ছে ভক্ত, সর্বপ্রকারের ভক্ত, সর্বপ্রকারের ভক্তদের জন্য সর্বসাত্মতাম। আপনি বিশুদ্ধ সত্য স্বরূপ। আপনাকে জানলে সংসার বন্ধন ছিন্ন হয়ে যায়। আপনি নিখিল ভাগবত জনের প্রভু বাসুদেব শ্রীকৃষ্ণ, আপনাকে নমস্কার। বাসুদেবায় কৃষ্ণায় নমঃ দিয়ে তো শুরু হয়েছে। হ্যাঁ, প্রভাবে সর্বসাত্মতাম, সমগ্র প্রকার ভক্তদের আপনি রক্ষা করেন সবসময়। স্বামী শারদানন্দজি বলছেন, খুব সুন্দর কথা, আমার যদি শিবের প্রণাম করতে গেছিলে, বলে কি মন্ত্র বললে বলো? হ্যাঁ, বলে দুর্গা কালকে লক্ষ্মী প্রণাম, আজকে লক্ষ্মী পুজো করেছো, কি প্রণাম মন্ত্র বললে বলো? এসব আমরা জিজ্ঞাসা করি। একজন বললো না আমি তো লক্ষ্মী পুজো দীর্ঘদিন ধরে করছি, পাঁচালি টাচালি করে একটু করি, একটু ফুল টুল দিই, মাকে খুব করে ডাকি, কিন্তু কোনো মন্ত্র আমার জানা নেই, না ধ্যান মন্ত্র, না প্রণাম মন্ত্র, না কোনো স্তব, সংস্কৃত এইসব তো কিছু জানা নেই আমার, তাহলে কি হবে? সেই কথাটা আমাদের মনে একটা অনুসূচনা এলো যে আমি তো জানি না, তার মানে আমার আর লক্ষ্মী লাভ হলো না। কিন্তু কি সুন্দর করে মানে শারদানন্দজি বলছেন, সংস্কৃত মন্ত্রতন্ত্রের আওড়ানো ছাড়া যে তাকে ডাকা যায় না তা ভেবো না।
তাহলে সংস্কৃত মন্ত্র দিয়েই যে তাকে ডাকতে হবে সবসময় এরকম ভেবো না। কিরকম বলছে ভাবের পূজা করবে। কিরকম কিরকম ভাবের পূজাটা আবার কিরকম? কোন একটা প্রশ্ন জাগছে যে ভাবের পূজাটা কেমন, উদাহরণ দিয়ে খুব সুন্দর করে বলছে। প্রিয়জন বাড়িতে এলে যেমন আমরা তাকে বসতে আসন দিয়ে তার পা ধুয়ে দিই, ফুলমালা পরিয়ে দিই, তার সন্তুষ্টির জন্য নাইয়ে খাইয়ে থাকি, সেরকম ঠাকুরকে ও মাকে বসিয়ে খাওয়াবে। প্রাণের ভালোবাসাই হচ্ছে আসল কথা, তাহলেই সব। প্রাণের ভালোবাসা এইখানে ভক্তি উপহৃতম অস্নামি প্রজতাত্মন, ভগবান নিজে গীতাতে বলছেন ভক্তি উপহৃতম, ভক্তির উপহার আমি অস্নামি, আমি গ্রহণ করি, প্রজতাত্মন, খুব আন্তরিকতার সঙ্গে আমি গ্রহণ করি। জব ধ্যান শেষ হলে যাতে জ্ঞান হয়, যথার্থ কল্যাণ হয়, ঠাকুর তাই করে দিও। এইভাবে জপ সমর্পণ করে তার নিকট প্রার্থনা। জপ হয়ে গেল, একটু বসে বসে খানিকক্ষণ ধরে ধ্যান করলাম, যে মুক্তিটা মনে আসছে খানিকক্ষণ ধ্যান করলাম, করার পর এবারে সমর্পণের একটা মন্ত্র আছে। ধরুন সেই মন্ত্রটা কোনো কারণে আমার জানা নেই, তখন আমি কি করলাম, কি বলছে, প্রভুর কাছে প্রার্থনা করছি। কি বলছি, প্রভু যাতে জ্ঞান হয়, যথার্থ কল্যাণ হয়, ঠাকুর তাই করে দিও। ঠাকুর তুমি আমায় তাই করে দিও, ব্যাস এইটা সমর্পণ হয়ে গেল। আত্মসমর্পণই শ্রেষ্ঠ পূজা। ফুল চন্দন না পেলেও ঠাকুর তোমার চরণে আমার সব বিকিয়ে দিলাম, এই ভাবটি স্থির, এটাই তুমি করে দেবে। ঠাকুরকে বলা কিছু নেই, ফুল নেই, চন্দন নেই, এরকম হতে পারে না। আজকের বর্ষাকাল, একটু ফুলটা তুলতে পারি, তাই না? ঘরে হট করে ধূপের বাস্তুতে ধূপ তুলতে গিয়ে দেখছি মা ধূপটা নেই, শেষ হয়ে গেছে, বাবা। তারপর প্রথমেই আমাদের একটা মধ্যে একটা আত্মগ্লানি এসে হলো, যা আজকে ধূপও তুলতে পারলাম না, আজকে এই মোমবাতিটা শেষ হয়ে গেল, আজকে ধূপ নেই, কি হলো? বললো সম্পূর্ণটা একদম মানস পুজো। এরকম একদিন এরকম হয়েছে, সমর্পণ করে দাও, সমর্পণ আমার করার পিছনেই যা করলে সেখানে বলছে কি একদম ভগবানের নাম গুলো বলে 2 ঘন্টা পুজো করে, না ধূপ না দীপ না মোমবাতি না কিছু নেই, ও 2 ঘন্টা ধরে শুধু নাম কীর্তনই করে গেল। তাহলে সেটাই হয়ে গেল, এইটাই পুজো। তাই এখানে বললো আত্মসমর্পণই শ্রেষ্ঠ পূজা। ফুল চন্দন না পেলেও ঠাকুর তোমার চরণে আমার সব বিকিয়ে দিলাম, এই ভাবটি স্থির, এটাই তুমি করে দেবে। ঠাকুরের কাছে বলছি তুমি এটাই করে দেবে, যে তোমার পাদপদ্মে যেন আমার এই অস্থির চঞ্চল বিচলিত হওয়া মনটি সদা সর্বদা স্থির হয়ে ওখানে বসে থাকে, এরকম ভাববে। এবার আমরা 3 নম্বর পৃষ্ঠায় আসবো। পাতা নম্বরটা দেখে নেবে, হ্যাঁ 3 নম্বর। পূজ্য সুধাংশুজি মহারাজ বলছেন, যখন আমাদের মন শান্ত হয়ে যাবে, ভগবান আমাদেরই সঙ্গ করার জন্য কৃপা প্রবাহিত করতে থাকবে। খুব সুন্দর একটা কথা মহারাজ গল্প করছিলেন, যে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে, হ্যাঁ সব ব্রহ্মচারীরা সব থাকে। এবার একদম ভোরবেলায় সমস্ত 3টের সময় একদম পুরো ঘড়ি ধরে 3টের সময় বেল বাজে, সকলকে উঠে পড়তে হয় একদম, এবং সবাই রেডি ফেডি হয়ে গিয়ে নিজে ফটি করলো, কেউ স্নান করে কেউ স্নান করে না, এরকমভাবে একদম সকালবেলা রেডি হয়ে গিয়ে শুদ্ধ বসনে মন্দিরে চলে যায় মঙ্গল আরতি, একদম মঙ্গল আরতি নির্দিষ্ট সময়। তো এবার 2-1 ব্রহ্মচারী ওই রকম, তারা আর কি মানে থাক আজকে আর যেলাম না, কালকে যাবো, এরকম মানে করে। ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের যিনি আচার্য ছিলেন, হ্যাঁ মায়েদের গুরু মহারাজ, হ্যাঁ আচার্য ছিলেন, তিনি আর কি এটা লক্ষ্য করছেন আর কি 2-1 দিন ধরে, যে ওরা এই ব্রহ্মচারীরা এরকম সবসময় যাওয়ার যে একটা প্রয়োজন, একটা তাগিদ, একটা আন্তরিকতা, একটা নিষ্ঠা, সেটা যেন অনুভব করছে না। এই যাবো যাবো ঠিক আছে, আজকে না গেলাম, এরকম একটা ব্যাপার। মহারাজ এসে আস্তে 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 বলবেন, আজকের বোধহয় মঙ্গল আরতিতে যাওয়া হয়নি। না মহারাজ ঠিক মতো রেডি হতে পারিনি, গুছিয়ে উঠতে পারিনি, তাই যাও। বললো তাতে তোমার মনে এখন কিছু অনুভব হচ্ছে কি, যে তুমি আজকে যেতে পারোনি? বলে না মহারাজ আজকে যেতে পারিনি, তা কি হয়েছে, কালকেও যাবে। বলছে দেখো এই ঘটনাটাকে ঠিক এরকম করে দেখো না, যে তোমার আজকের ইচ্ছে হয়েছে তুমি গেলে না, কালকের ইচ্ছা হবে তুমি যাবে। ঘটনাটিকে এরকমভাবে দেখো, সকালবেলায় ঠাকুরকে যখন ঘুম থেকে তোলা হয় এবং তারপরে ঠাকুরের মুখ টুক মুছিয়ে দিয়ে ঠাকুরকে দন্তকাষ্ঠ দেওয়া হয়, সেসব দন্তকাষ্ঠ দিতে দিয়ে যখন মঙ্গল আরতি হয়, তখন ঠাকুর চোখ বড় বড় করে সমগ্র নাট মন্দিরে তার প্রিয় ভক্তদের খোঁজেন, যে আমার ওই ভক্ত সেই ভক্ত এরা সব এসছে কিনা। যখন দেখেন ওই ভক্ত আসেনি, তখন ঠাকুর সামান্য সময়ের জন্য অন্তত বিষাদগণ হয়, যে মা আমি উঠে ওকে দেখবার জন্য বসে রইলাম, আর তুমি সে আমাকে দেখতে এলো না। এরকম
এই রকম ভাব পোষণ করবে, দেখবে ব্যাস। যে মহারাজ যেরকম লেট করে সে নিজে বলছে, তারপর থেকে আজও পর্যন্ত জীবনে এতটা বয়স হয়ে গেল, কোনোদিন কোনো জায়গাতে গেছি, সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত মঙ্গল আরতি আর দেখা বন্ধ হয় এইটা। কিন্তু ভগবান আমাকে দেখার জন্য বসে আছে, আমি ভগবানকে দেখতে যাচ্ছি, এটা মুখ্য নয়। হ্যাঁ, একদম ভগবান চোখ মেলে, তখন সবে নিদ্রা থেকে উত্থিত হয়ে ভগবান চোখ মেলে এই জগৎ সংসার। ওই জন্যই মঙ্গল আরতি। মঙ্গল আরতি বললো কেন? আরতি বলতে পারতো। আমাকে না নিয়ে গেলে কি করে যাবো? হ্যাঁ হ্যাঁ, সেটা মঙ্গল আরতির ক্ষেত্রে কি বলছে যে প্রভাতী আরতি তো বলতে পারতো, সূর্যোদয়ের সময় আরতি, প্রথম আরতি, কিন্তু মঙ্গল আরতি বললো কেন? বললো ভগবানকে দর্শন করে আমরা যেমন দিনে শুরু করছি, ব্যাপারটা তা নয়। ভগবান আমাদের দর্শন করে আমাদের মধ্যে দিয়ে সেই মঙ্গল তিনি সঞ্চালিত করছেন, যাতে আমাদের কায় মন বাক্যে মঙ্গল। এই জন্য এর নাম হচ্ছে মঙ্গল আরতি। সেজন্য একেবারে সূর্যোদয়ের মানে একদণ্ড আগে দিয়ে ওটা হয়ে যাচ্ছে, দিয়ে ওখানে মঙ্গল আরতি হচ্ছে সেই সমস্ত সময়। তাহলে এখানে দেখা যাচ্ছে কি সুন্দর কথা এখানটাই বলছে। কি বললেন? যখন আমাদের মন শান্ত হয়ে যাবে, ভগবান আমাদেরই সঙ্গ করার জন্য কৃপা প্রবাহিত করতে থাকবে। যে আমাদের সঙ্গ করার জন্য ভগবান কৃপা প্রবাহিত করছে। তাই বলা হয় অন্তরে প্রবেশ করতে, বলে বাইরে ঘুরো না, অন্তরে প্রবেশ করো। সেখানে এক ভিন্ন জগৎ রয়েছে। ভগবানের সাক্ষাৎ পেতে গেলে বাইরে তা কোনো মতেই সম্ভব নয়। সাক্ষাৎ মিলবে কোথায়? তাহলে ভিতরে, যেখানে ভক্ত আছে, আবার ভক্তের নাথও আছে। ভক্ত আছে, আবার ভক্তের যে নাথ জগন্নাথ তিনিও আছেন, একই সাথে বাস করে। আমাদের চৈতন্য ভেতরে রয়েছে, আবার সেই চৈতন্যের সঙ্গে কে রয়েছে? পরম চৈতন্য ভেতরে রয়েছে। পরম চৈতন্য ভেতরে রয়েছেন বলেই ভেতরেই মিলন হবে, বাইরে কোথাও মিলন হবে না। বাইরে যেগুলো করছি সেগুলো কি? দর্শন। বাইরে যেগুলো করছি কি? শ্রবণ। কিন্তু মিলনটা কোথায় হবে? যত আমরা অন্তরে যাব, অন্তরের দিকে করবো, তখন আমাদের মিলন। গানে আছে মিলে মন মন্দির মে ভগবান। ভগবান কোথায় মিলবে? না মন্দিরে। সেই মন্দিরটা কোথায়? না মন মন্দিরে। শুধু মন্দিরে নয়, মনা মন্দিরে। ভগবানের সঙ্গে মন্দিরে যে দেখাটা হচ্ছে, ওটা কি? সাক্ষাৎ প্রত্যক্ষ দর্শন হচ্ছে। ভগবান আমাকে দেখছেন, আমি ভগবানকে দেখছি, কিন্তু মিলন হচ্ছে না। কিন্তু মনা মন্দিরে ভগবানের সাথে মিলন হবে। যতক্ষণ মনে জগতের বিচার চলেছে, ভালো, খুব ইম্পর্টেন্ট কথা, খুব ভালো করে একদম গুরুত্বপূর্ণ করে রাখবে। বলছে কি? যতক্ষণ মনে জগতের বিচার চলছে, আমাদের মনের কামরা খালি নেই। এখনো পর্যন্ত জগতের বিচার করছি, ও এটা করেছে, সে এটা করেছে, ওর কথা ভাবছি, বিভিন্ন ঘটনার কথা মনে হচ্ছে। তাহলে কি? কোনো কম্পার্টমেন্ট মনের মধ্যে যে পুটুরিগুলো রয়েছে সেগুলো খালি নেই, সব ইন্ট্যাক্ট হয়ে রয়েছে সমস্ত। এই অবস্থায় রাজাকে ভেতরে কিভাবে বসানো যাবে? আগে জায়গাটাও তো বানাতে হবে। যতক্ষণ জায়গা না বানা, যতক্ষণ কুটুরি খাওয়া, ঠাকুর বলছে নিজে, ঠাকুরের কাছে ভক্তেরা সব কেঁদে কেঁদে প্রার্থনা করে, ঠাকুর আমি তো এত আপনি বলেন, আমরা হৃদয় দিয়ে চেষ্টা করি আপনাকে একটু বসানোর জন্য, ভগবানকে বসানোর জন্য হৃদয়ের মধ্যে কত আহ্বান করি, আপনি কি সেই আহ্বান শুনতে পান? আপনি কি সেই ডাক শুনতে পান? আমাদের কাতর আহ্বানকে আপনি শুনতে পান? কিন্তু শুনতে পাই কি রে? আমি তো সেই আহ্বানে, সেই আকর্ষণে টান করে ওদের বাড়িতে গিয়েছিলাম, এবং ওর ঘরের মধ্যে মানে মনের মধ্যে প্রবেশ করার জন্য ব্যাকুল হলাম। উমা গিয়ে দেখি হৃদয়ের মধ্যে সব অঙ্কট বঙ্কট। কথাটা বললেন কি? বললেন অঙ্কট বঙ্কট। তাই না প্রবেশ করতে পেরে আবার বিফল মনোরথ হয়ে ফিরে চলে এলাম। তাহলে অঙ্কট বঙ্কট। তাহলে ভগবান নিজে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন যে হৃদয়ের মধ্যে নানান রকমের বিষয় অঙ্কট বঙ্কট সেসব রয়েছে, অনিত্য বিষয়ের জর্জরিত হয়ে রয়েছে। তাই সেখান থেকে প্রবেশ করতে পারলেন না, তিনি আবার ফিরে চলে এলেন। বোঝা যাচ্ছে? সেই কথাটা এখানে বলছে। কি বলছে? যে মনের কোনো কামরা খালি নেই। এই অবস্থায় রাজাকে ভেতরে কিভাবে বসানো যাবে? আগে জায়গাটা তো বানাতে হবে। তাহলে জায়গা বানানো মানে কি? মনকে খালি করা, শান্ত করা, প্রেমপূর্ণ হওয়া, আর ভগবানের করুণাকে স্মরণ করার প্রয়াস চালিয়ে যেতে হবে। ভগবানের করুণা, ভগবানের লীলাকে স্মরণ করার কথা এখানে বলেনি কিন্তু, যে আমি একটা চোখ বন্ধ করে ভগবানের লীলা স্মরণ করছি। ভগবান ব্রহ্মাকে মোহিত করেছে, ভগবান গরুকে নিয়ে যাচ্ছে গোচারণ ভূমিতে, ভগবান সবরীর ফল খাচ্ছে, ভগবান রাখাল বালকদের সাথে ঘোরাঘুরি করছে, ভগবান কালীয় দমন করছে, এগুলো সব লীলা। এই লীলা স্মরণ করার কথা বলেনি এখানে। ভগবানের কি কথা স্মরণ করে বললো? করুণা। আর এই করুণাটা কখন কার উপর হয়? আমার উপর।
অর্থাৎ আমার উপর ভগবান কিভাবে কৃপা করেছেন আমার জীবনে, সেইটা চোখ বন্ধ করে আমি স্মরণ করছি। এটা কখন বেশি স্মরণ হবে, বেশি স্মরণ করা উচিত কখন? যখন আজকে ধরো একটা সংকটে পড়েছি, সেই সংকটে ভগবানের কৃপা আমি এক্ষুনি চাক্ষুষ পাচ্ছি না, বারবার প্রার্থনা করছি তবু পাচ্ছি না, তখন আমার একটা বিফল মনোরথ লাগছে, ইস ভগবানকে এত ডাকছি তবু তার কৃপা পাচ্ছি না। সেই সময় ওই যে পূর্বে বিভিন্ন সময় আমরা তার করুণা পেয়েছিলাম, সেই করুণার দ্বারা আমরা সমৃদ্ধ হয়েছি, সেই কথাটা স্মরণ করাটা খুব যথাযথ। বুঝতে পারছি জিনিসটা, বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না? তাই কি বললো যে কোন জায়গাটা আমরা ছিলাম জানো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মনকে খালি করা, শান্ত করা, প্রেমপূর্ণ হওয়া আর ভগবানের করুণাকে স্মরণ করার প্রয়াস চালিয়ে যেতে হবে। তাহলে মনকে আমাকে সবসময় খালি করতে হবে, এটা আমাদের কাজ। আর একটা স্মরণ করতে হবে, কি স্মরণ করতে হবে? ভগবানের করুণা, ডিভাইন গ্রেস অফ দ্য লর্ড কৃষ্ণ, সেটাকে আমাদের সবসময় স্মরণ করতে হবে। কৃপালুজি মহারাজ বলেছেন, কি বলছেন? যারা জ্ঞানী নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, তারা এই প্রাকৃত মনের দ্বারা ব্রহ্মকে চিন্তা করে। ব্রহ্মকে চিন্তা করছে, যাকে বলা হয়েছে অচিন্তনীয়, যাকে চিন্তা করা যায় না, যাকে স্পর্শ করা যায় না, বাক্য যাকে প্রকাশ করতে পারে না, হ্যাঁ, তাহলে তাকে আমরা মন দিয়ে, এই চঞ্চল মন দিয়ে, জড় মন দিয়ে কি করে চিন্তা করব? তাই বলছে যে প্রাকৃত মনের দ্বারা ব্রহ্মকে চিন্তন করেন, ফলে তাদের চিন্তন প্রাকৃতই থেকে যায়, ভগবানের চিন্তন হয় না, মাইক চিন্তনই থেকে যায়। হ্যাঁ, বুঝে গেছে? মাইক চিন্তন মানে মায়ার দ্বারা আবদ্ধ চিন্তন, যেটা সীমাবদ্ধ। মাইক চিন্তন মানে মায়ার দ্বারা আবদ্ধ। হ্যাঁ, মায়া, তার থেকে যদি আমরা শব্দটার সঙ্গে স্নিক প্রত্যয় যুক্ত করি, মায়া থেকে জাত, মায়া থেকে উৎপন্ন, তাকে বলে মাইক। মাইক পদটা হচ্ছে বিশেষণ পদ। সংসারটা কেমন? বলে মাইক সংসার, এতে মায়া ছাড়া আর কিছু নেই। এই যে শ্লোকটা দিল কি সুন্দর করে, দেখো বেদে বলছে, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বেদ বলে যেখানে শব্দ অমন তাকে না পেয়ে ফিরে আসে। শব্দ খোঁজাখুঁজি করছি, কি শব্দ দিয়ে ভগবান ব্রহ্মকে ব্যাখ্যা করব, কি শব্দ দিয়ে ভগবান ব্রহ্মকে ধরার চেষ্টা করব, কি উপমা দেব? বলে কৃষ্ণকে কেমন দেখতে জিজ্ঞেস করেছে। বলো কৃষ্ণকে, তারাও চিন্তা করি আমাদের পাড়ায় এরকম ছেলে আছে কিনা, এরকম চোখ বন্ধ করে ছেলেগুলোকে দেখলো, বললো না এরকম নেই। বলছো আচ্ছা ও পাড়ায় একটা ছেলে আছে সেই রকম মতো দেখতে, বলো না হবে না। আমরা কৃষ্ণের সঙ্গে ও পাড়ার ছেলে তুলনা করতে পারি, বলি ছেলেটাকে কৃষ্ণের মতো দেখতে, কিন্তু কৃষ্ণকে ওই ছেলেটার মতো দেখতে এটা আমরা কখনো বলতে পারবো না, কারণ কৃষ্ণ হচ্ছেন সব ধরা ছোঁয়ার বাইরে, ইন্দ্রিয়াতীত সত্তা। তাই এইখানে বললো কি, যত বাচো নিবর্তন্তি অপ্রাপ্য মনসাস্রহ। বেদ বলছে যেখানে শব্দ অমন তাকে না পেয়ে ফিরে ফিরে আসে। গো গোচর যাহা লাগি মন যায়, সো সব মায়া জানি হু ভাই। অরণ্যকাণ্ডে রয়েছে, ইন্দ্রিয়ের বিষয় আর মন যত দূর যায়, এ ভাই সেই সবকে মায়া বলে জানো। রামচরিত মানুষে তুলসীদাসজি বলছেন, বোঝা গেল কি বলছে? কি বলছে? গো গোচর যাহা লাগি মন যায়, যার জন্য যাহা লাগি মন যায় মানে যার জন্য মন যাচ্ছে, সো সব মায়া জানি হু ভাই, সব মায়া। মন যার দিকে আকর্ষিত হচ্ছে, যে বস্তুটার দিকে আকর্ষিত হচ্ছে, যে চিন্তাটার দিকে আকর্ষিত হচ্ছে, যে ব্যক্তির দিকে আকর্ষিত হচ্ছে, তুমি সব জানবে সবটা হলো মায়া। ইন্দ্রিয়ের বিষয় আর মন যতদূর যায়, হে ভাই সেই সবকে মায়া বলে জানো। তখন প্রশ্ন হতে পারে, ভক্তও তো সেই মনে ভগবানকে চিন্তা করে, তাহলে এটা তো মায়ে কি হলো? হ্যাঁ থাক, এটা ঠিক কথা, কিন্তু পরবর্তীকালে যখন সাধন ভক্তির দ্বারা মন শুদ্ধ হয়ে যায়, তখন সগুণ সাকার ভগবান স্বরূপ শক্তি দেন, যার দ্বারা মন দিব্য হয়ে যায়, তখন সেই দিব্য মনে দিব্য চিন্তন করা যায়। ভক্তের ক্ষেত্রে এটা হয়। সাকার মানে আকার প্রকাশিত, যার আকার আছে। নিরাকার মানে যেমন আকার নেই, যেমন মুসলমান মন্দিরে গিয়ে যখন মুসলিমরা ভগবানকে ডাকছে, সামনে কোনো মূর্তি আছে, তাহলে ওরা নিরাকার উপাসনা করছে। আর আমরা ওইখানে যখন মন্দিরে যাচ্ছি, যা কিছু থাক, কিচ্ছু না থাক, অন্তত একটা ফটো আছে, একটা ছবি আছে, দেয়ালে একটা ক্যালেন্ডার অন্তত আছে, আমি চোখ বন্ধ করে যা ক্যালেন্ডারটাকে আমি ধ্যান করতে পারি, কারণ সেখানে একটা রূপ আছে। রূপ আছে মানে আকার আছে, আকার আছে মানে তো রূপ। এই তাহলে বললো সাকার। তাহলে সাকার ভগবান স্বরূপ শক্তি দেন, যার দ্বারা মন তখন কিরকম না দিব্য হয়ে যায়।
তখন সেই দিব্য মনে দিব্য চিন্তন করা যায়। হ্যাঁ, বোঝা যাচ্ছে? ভক্তের ক্ষেত্রে এটা হয়। কিন্তু জ্ঞানী ভক্তের ক্ষেত্রে সাকার, কিন্তু জ্ঞানীর তো সাকার নয়, জ্ঞানীর নিরাকার, নিরাকার ব্রহ্ম, তার সামনে কোনো আকার নেই। তাই বলছে জ্ঞানীর নিরাকার ব্রহ্ম কিভাবে শক্তি দেবে, তিনি তো অকর্তা, তাই তার চিন্তন মাইকি থেকে যায়। অর্থাৎ চোখ বন্ধ করে, আমার তো আকার নেই, চোখ বন্ধ করে কাকে ভাববো? জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, মানে যখন আমাকে বললো তুমি ধ্যান করো, তখন প্রথম প্রশ্নটা কি হবে, আমি কার ধ্যান করবো? তোমরা ঠিক আছে, তোমার কাকে, কোন দেবতাকে ভালো লাগে? বললো শিবকে ভালো লাগে। ঠিক আছে, শিবের ধ্যান করো। তাহলে শিবের দুটো রূপ, একটা হচ্ছে যে শিবের যে রূপ ত্রিশূল ত্রিশূল হাতে দাঁড়িয়ে রয়েছে সমস্ত একটা রূপ, আর একটা লিঙ্গ রূপ। হ্যাঁ, বলে না আমার আমি লিঙ্গ রূপটাই ভালো লাগে, তাহলে লিঙ্গ রূপ ধ্যান করো। তার মানে আমার কাছে শিব কোন রূপে ধরা দিচ্ছে? লিঙ্গ রূপে, তার মানে একটা আকার আছে। আর ব্রহ্ম তো নিরাকার, তার তো কোনো আকার নেই। এবার আমাকে বললো ধ্যান করতে, আমি চোখ বন্ধ করে কাকে ধ্যান করছি? সব তো শূন্য, কালো অন্ধকার, তার ধ্যান করতে পারছি না। সেই জন্য ধ্যানটা বেশিক্ষণ বজায় রাখতে পারছি না, বেশিক্ষণ থাকছি না। কিন্তু সাকার যদি ধ্যান হয়, তাহলে বেশিক্ষণ, যতক্ষণ আমি চোখ বন্ধ করে আছি শিবকে দেখছি। বোঝা গেল? এই হলো আকারের ধ্যান, আর একটা হলো নিরাকারের ধ্যান, যার আকার নেই। হ্যাঁ, সগুণ সাকার ভগবান স্বরূপ শক্তি দেন, যার দ্বারা মন দিব্য হয়ে যায়, তখন সেই দিব্য মনে দিব্য চিন্তন হয়। ভক্তের ক্ষেত্রে এটা হয়। কিন্তু জ্ঞানীর নিরাকার ব্রহ্ম কিভাবে শক্তি দেবেন, তিনি তো অকর্তা, তাই তার চিন্তন মায়ের কি থেকে যায়। সেই ব্যক্তির যখন ভক্তির দিকে আসে, সেই ব্যক্তি যে মাইক চিন্তন করছে, যে নিরাকার, নিরাকারের তো ধ্যান ঠিক জমছে না, তোমরা কি সুন্দর ধ্যান করো কৃষ্ণে, কি সুন্দর রূপটার ধ্যান করো, কি সুন্দর দুর্গার ধ্যান করো, কি সুন্দর শিবের ধ্যান করো, আমি সেই দিকে আসবো। তাই বলছে সেই ব্যক্তি যখন ভক্তির দিকে আসে, ভগবান যিনি সর্বময় কর্তা তাকে শক্তি দেন জ্ঞান পথে এগোনোর জন্য। বিনা ভক্তিতে জ্ঞান পথে এগোনো যায় না। তাহলে এতদিন জ্ঞান পথে তিনি ছিলেন, কিন্তু করতে পারছিলেন না। এইবার ভক্তি পথে এসে ভগবান তাকে শক্তি দিলেন, তখন তিনি ভক্তি পথে রইলেন না, জ্ঞান পথেই এলেন, এবং জ্ঞান পথে তিনি সিদ্ধি লাভ করলেন।